আপনারা জানেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং বর্তমানে জেল হাজতে আছে। তিনি একটি জাজমেন্ট দিয়ে, যে জাজমেন্টটা নোন অ্যাজ 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, এই জাজমেন্টের মাধ্যমে তিনি এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, এই দেশে একটা ফ্যাসিস্টিজম কায়েম করেছেন, এই দেশে তিনি এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন অ্যাজিব ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোট করে, যদিও এটা কোনো জাজমেন্ট না, আমরা আজকে বলেছি, এটাকে কোট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 15th অ্যামেন্ডমেন্ট করেছিল, সেটাও ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে তিনি, এবং আপনাদের এই ভাষ্য মোতাবেক তিনি জাজমেন্ট, প্রথম যে জাজমেন্ট লিখেছেন, সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে, ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের পক্ষে আমরা সেখানে উপস্থিত অ্যাপিয়ার করেছি আদালতে। আমাদের সাথে এখানে আমার ডান পাশে ব্যারিস্টার কায়সার কামাল কাউন্সিল হিসাবে ছিলেন, আমাদের রুহুল কুদ্দুস কাজল ছিলেন, আরও আইনজীবীরা আমাদের সাথে ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এখানে আমাদের আজকে যে হিয়ারিংটা হয়েছে, সেখানে দুটো মামলা একসাথে হিয়ারিং হয়েছে। একটা হয়েছে আমাদেরটা এবং জামাতে ইসলামেরটা। আমি যেহেতু এই বোধ মামলার সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম, ওই মামলারও সিনিয়র কাউন্সিল হিসেবে উপস্থিত ছিলাম, সেই কারণে আমি জাজমেন্টটা পড়তে দিয়েছিলাম একজন আইনজীবী, আমাদের একজন জুনিয়র ফ্রেন্ডকে, তিনি জাজমেন্টটি পড়েছে। জাজমেন্ট পড়ার পরে লিগ্যাল আর্গুমেন্ট আমি করেছি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে, আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10(1 and 2) ভায়োলেট করেছে। কিভাবে ভায়োলেট করেছে সেটা আমরা এক্সপ্লেইন করেছি। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয়, অথবা পার্টিকে অবহিত করতে হয়, এই ক্ষেত্রে কিছুই করা হয় নাই। তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। সেটার উপরে 15th অ্যামেন্ডমেন্ট, সেটা চ্যালেঞ্জ হয়েছে, এটা রুহুল কুদ্দুস কাজলও বলেছে, আমরাও বলেছি। থার্ড কথা বলেছি, জনাব খায়রুল হক 17ই মে রিটায়ারমেন্টে গিয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না, শপথ থাকে না, অর্থাৎ 17ই মে তার শপথ চলে গিয়েছে। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না।
তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 ডিএলআর এ একটা জাজমেন্ট আছে অ্যাপেলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই, এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একজন ঐতিহাসিক চিফ জাস্টিস যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস, এবং আরও 4 জন জাজ সেখানে উপস্থিত ছিলেন। এখানে কনক্লুশনটা ছিল এ জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট he cannot write and sign the judgment. If he write and sign the judgment in the eye of law, There is no judgment. there is no judgment. That is not the judgment. Since this was the decision of the apex court of this country, সেই ক্ষেত্রে যেটা আজ পর্যন্তই হয় নাই, সেই কারণে আপনাদের লিভ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি এই জাজমেন্টটা যেহেতু কোনো জাজমেন্টেই না, সেই জন্য এটাকে আউটরাইট ডিসপোজ অফ করে আপনারা খারিজ করে দিতে পারেন, সেটা সেট করে দিতে পারেন, আমাদের রিভিউটা অ্যালাউ করতে পারেন। সেটা নিয়ে বলেছি যে 16 ডিএলআর এর এত পৃষ্ঠাও বলে দিয়েছি, এবং বলেছি যে ওখানে লর্ড কর্নেলিয়াস তার জাজমেন্টে তিনি ওপিনিয়ন দিয়ে বলেছেন যে এ জাজ এটা ডিটেল ডিসকাস বলেছেন যে জাজ রিটায়ার করলে পরে তার কোনো ওথ থাকে না, ওথ না থাকলে হি ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট। তো সেই ক্ষেত্রে যেহেতু খায়রুল হক এই জাজমেন্ট যখন সই করলেন 16 মাস পর এবং লিখলেন তার রিটায়ারমেন্টের 16 মাস পরে, এবং সেই জন্য বলেছি ওই জাজমেন্টকে উল্লেখ করে, এবং ওখানে প্রথমেই বলা আছে অ্যানোটেশনের মধ্যে, সেটাকে আমরা পড়ে শুনিয়েছি যে এ জাজ আফটার ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট। ইফ হি রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট, দ্যাট ইজ নট দি জাজমেন্ট ইন দি আই অফ ল।